আলহামদুলিল্লাহ, আবেগের আতিশয্যে না ভেসে সত্যকে স্বীকার করে নেওয়া উত্তম। এর কারণ হচ্ছে জ্ঞানী গুণী যারা যারা আত্মজ্ঞানী, যারা গভীর জ্ঞানী, যারা সুদূর প্রসারী জ্ঞানী, তাদের কাছে সত্য কখনো গোপন থাকে না। তো সত্য স্বীকার করা ভালো। আমি যে প্রসঙ্গটা একটু আলোচনা করতে চাচ্ছি, হয়তো আলোচনা এককভাবে করতে গেলে একটু সময়ের দরকার, ভেঙে ভেঙে করতে হয়, একটু একটু করে করতে হয়, সেভাবে করার চেষ্টা করব। কারণ দীর্ঘ সময় আমি আলোচনা করার জন্য প্রস্তুত থাকি না বা প্রস্তুতি নেই না, এই কারণে যে মানুষ এগুলো লম্বাভাবে শুনতেও চায় না। মানুষের যেখানে জ্ঞান গবেষণার প্রয়োজন পড়ে, যেখানে চিন্তা ভাবনার প্রয়োজন পড়ে, মানে চিন্তা ভাবনার প্রয়োগ যে কথা বা কাজে প্রয়োগের প্রয়োজন পড়ে, সেই মানুষগুলো সেই বিষয়ের প্রতি তেমন একটা আগ্রহী হয় না, শুনতে বা জানতে দেখতে আগ্রহী হয় না। হঠাৎ অল্প আচমকা এই দেখাশোনার মধ্যে যতটুকু আকর্ষণ ততটুকু আমরা পছন্দ করে, এই অবস্থায় বর্তমানে আমরা চলে আসছি আর কি। যে কথাটা এরকম বলতে হলো আর কি। তো আমি যে কথাটা বলছিলাম, সত্যকে স্বীকার করে না ভালো, আবেগের জলে ভাষা ভালো না। এই পৃথিবীর মধ্যে আমরা অধিক সংখ্যক মানুষ মূর্খ। মূর্খ বলতে বিদ্যাপীঠে লেখাপড়া করে নাই, পড়তে লিখতে জানে না, এরকম কিন্তু নয়। মূর্খ সেই যে সত্যকে অস্বীকার করে, সত্য বুঝে না, মানে জ্ঞান কি সে অনুধাবন করতে চেষ্টা করে না, জানে না। জ্ঞান থেকে দূরেই যে ব্যক্তি, সে হচ্ছে মূর্খ। এটা কি মানব কি মানবী? তো জ্ঞানের দরজায় পা রাখলে সে গুণী হয়, সে জ্ঞানী হয়, তাই না? সে জানার আগ্রহী হয়, তা আত্মাটা সুদূর প্রসারী হয়, এরকম আর কি। তো লম্বা চলনা করে আমি যে কথাটা ইঙ্গিত করছিলাম, সত্য স্বীকার করে নেওয়া ভালো, আবেগে ভাষা ভালো না। মানুষ আবেগে ভাসতে ভাসতে সর্বনাশ করে ফেলেছে। পৃথিবীতে মানুষ আসছে, মানুষ তার জীবনযাপন করবে একটা নিয়ম পদ্ধতির অনুযায়ী। এই নিয়ম পদ্ধতিটা মহান স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা তিনি দিয়েছেন, সে মাফিক বুঝে শুনে চলবে। আমরা যখনই মানুষ হিসেবে বাড়াবাড়ি করতে শুরু করেছি, তখন এটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা সত্যটাকে লুকানোর চেষ্টা করেছি। কিভাবে? এটা হয়তো নিজের আত্মভূমিকা, নিজেকে বড় মনে করার জন্য, অথবা নিজের শ্রেষ্ঠত্বের আসনে বসানোর জন্য। মানুষ নিজের মতো করে যখন সত্যকে অস্বীকার করতে শিখেছে, তখন এটা প্রশ্নবিদ্ধ হয়েছে, এটা গন্ডগোল লেগেছে, গোলমাল লেগেছে, এরকম। তো আমি যে কথাটা একটু টাচ করতে চাচ্ছি, সেটা হচ্ছে, দেখুন, এই পৃথিবীতে মানুষের যখন থেকে আবির্ভাব হয়েছে, এক বা একাধিক মানুষ যখন পৃথিবীতে আবির্ভাব হয়েছে, শুরু থেকে মানুষ ল্যাংটাই ছিল, 80% সত্য। বুঝতে পারলেন না? তখন তো কাপড় আবিষ্কার হয়েছে, আবিষ্কার হয় না। মানুষ ল্যাংটা ছিল, এটা সত্য। যখন মানুষ চলতে ফিরতে তার লজ্জাবোধের ইঙ্গিত তার হৃদয়ে ধারণ করেছে, তখন সে গাছের ছাল বাকল বা পাতা বলি আমরা, লতা পাতা দিয়ে নিজেকে ঢাকতে শুরু করেছে, এটাই সত্য। মানুষ খাদ্যাভ্যাসের মধ্যে যেহেতু খেতে হয়, গাছের ফলমূল খেয়ে বেঁচেছে, লতা পাতা খেয়ে বেঁচেছে, এটাই সত্য। যখন থেকে মানুষ আরেকটু উন্নত হতে শিখেছে, নিজেকে উন্নত করতে শিখেছে, তখন মানুষ বিভিন্ন জীবজন্তু ধরে খেতে শিখেছে, এটাই সত্য। এবং কাঁচা খেয়েছে, এটাই সত্য। পরবর্তীতে যখন আগুনের আবিষ্কার হয়েছে, তখন পুড়ে খেয়েছে, এটাই সত্য। সত্যটা বোঝার চেষ্টা করুন, এটা লুকানোর কিছু নয়। আপনি একেবারে নিজের ইতিহাস ঐতিহ্য থেকে বাড়তি করে বিরাট কিছু প্রকাশ করবেন না। মানুষ ল্যাংটা ছিল এক সময়, এটা সত্য। মানুষ গাছের লতা পাতা ফলমূল খেয়ে বেঁচেছে, এটা সত্য। বুঝতে পারলেন না? পরবর্তীতে যখন আগুনের আবিষ্কার, তখন পুরে খেয়েছে, সেক দিয়ে খেয়েছে, এটি সত্য। যখন মানুষ আরো রুচিকর নিজেকে করে আবিষ্কার করেছে, রুচিশীল করে আবিষ্কার করেছে, তখন বিভিন্ন ধরনের উপাদান দিয়ে এই গোশত বলেন, মাছ বলেন, এগুলো খেতে শুরু করেছে বা খেতে শিখতে চেষ্টা করেছে বা শেখা শুরু করেছে, এটাই সত্য। আপনি লুকাবেন কি? লুকানোর কিছু আছে? বাস্তবতা। আপনি বিজ্ঞান বা বিশেষ জ্ঞান বলতে যেটা বলছেন, বাস্তবতাকে মেনে নিন। আপনি উদ্ভট কিতাবের কথা, উদ্ভট আসমানি বাণীর কথা বলে মানুষকে বিভ্রান্তি করার কোনো মানে নাই। আমি যে কথাটা বলছি হয়তো কেরকম খারাপ লাগতেছে, খারাপ না, এটা বাস্তব সত্য, এবং এটা মিলাতে হবে, জ্ঞানের সাথে মিলাতে হবে। আপনি বললেই বলে জ্ঞানের সাথে, বিজ্ঞানের সাথে মিলে, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, তো জ্ঞান যারা জ্ঞানের সাথে মিলবে না, বাস্তব কথাগুলো জ্ঞানের সাথে মিলে। আপনি এইভাবে একটু বিবেচনা করুন, মানব জীবনটা আস্তে 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 ক্রমপর্যায়ে ক্রমবিকাশ সাধন করেছে।